হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের শেয়ার বাজার। আজ রোববারের বলতে গিয়ে বেশ একটা চার্ট খুলেই খুব ভালো একটা জিনিস দেখলাম। সেটা ব্যাঙ্ক নিফটির যেটা অনেক বড় একটা হোয়াইট ক্যান্ডেল হয়েছে, যেটা সম্ভাবনা ছিল হওয়ার, যে হয়তো এখান থেকেই হবে। আর আমি বলেছিলাম এই কথাটা, আমার মনেও নেই, তবে আমার সম্ভবত এটাই বলেছিলাম যে স্ট্রং সাপোর্ট, সেই সাপোর্টে এসে একটা হোয়াইট ক্যান্ডেল হয়েছে লম্বা, এবং এই হোয়াইট ক্যান্ডেল যেটা হয়েছে সেটা কিন্তু স্ট্রং একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। এবং সেই টেন্ডেন্সি যখন হয়েছে তখন আশা করা যায় এখানে আরও একটা দিন, আগামী সোমবার অর্থাৎ আগামীকাল মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে ওই একদিন, আপাতত একদিন, একদিন হওয়ার পরে তারপরে, এবং সেই একদিন কী হবে সেটা বলছি। সেটা কোন পর্যন্ত যেতে পারে যাওয়ার সম্ভাবনা, মানে সবচেয়ে নিয়ারেস্ট যেটা যে হাইয়ে যেতে পারে, নিয়ারেস্ট হাইটটা আমি বলছি, সেটা 48,255। 48,255 পর্যন্ত যাওয়ার সম্ভাবনাই থাকবে। তবে এখানে একটা বলি, যেখানে যে হয়েছে, এখানে যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স উপরে যেখানে ক্লোজ দাঁড়িয়েছে সেটা অনেকটাই উপরে এবং বেশ স্ট্রং রেজিস্ট্যান্স। এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্সেরই জায়গা, সেইখানটায় দাঁড়িয়েছে। তো এখান থেকে হয়তো সোমবার দিন উপরে উঠে যাওয়ার আগে যেটা করতে পারে সেটা যে একবার আর একটু নিচে খুলতে পারে, নিচে আসতে পারে। যদি উপরে, সম্ভবত এসব করে উপরে খোলে, কেন যে একটা স্ট্রং সাপোর্ট খুলে নিচের দিকে আসার সম্ভাবনা থাকবে। সেটা কোন পর্যন্ত হবে? 47,408। যদিও 47,408 বা আর একটু নিচেও হতে পারে। সেটা কোন পর্যন্ত? সেটা ওপেন 47,390 অথবা হাই বেসিসে 47,440, অর্থাৎ এরকমই একটা জায়গায় 47,408 থেকে 47,390, তাই তো, 47,390, এরকম। তাই বলছি যে এরকম একটা জায়গায় লো বেসিসে 47,373, তো এরকম একটা জায়গায় আসার সম্ভাবনা হতে পারে এখান থেকেই উঠে যাওয়ার। যদি একটু দেখা যায় যে হয়তো সকালে উঠতে পারলো না খুলে, তো সেখান থেকে একটু নিচে আসার সম্ভাবনা, এবং নিচে আসার জায়গাটা এটা 47,000, ম্যাক্সিমামটাই আমি বললাম যে 47,373। তো এই জায়গাটা আসার সম্ভাবনা আছে, সম্ভাবনা এখানে আছে, এবং এখান থেকে আর উপরে যাওয়ার সম্ভাবনাই প্রবল থাকবে। তা আগামী দিনে কী হতে পারে, যে খুলে একটু নিচের দিকে আসতে পারে, সেটা 47,373 বা 70, যাই হোক এরকম একটা হবে। অথবা সেটা এরমও হতে পারে যে গত বুধবার, বৃহস্পতিবার বন্ধ ছিল, অর্থাৎ 18 তারিখের যে লো আছে সেই লো পর্যন্ত আসতে পারে 46,982, এটুকু। তাহলে এই হচ্ছে মোটামুটি ব্যাঙ্ক নিফটি, যে উপরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেটা যে কোন পর্যন্ত যাবে সেটা বললাম, কিন্তু তার আগে সে নিচে আসতে পারে। নিচে আসার ম্যাক্সিমাম আমি বলছি 46,980। তো এখান থেকে এসে তারপরে উপরে যাওয়ার একবার 46,980কে ম্যাক্সিমাম রিটেস্ট করলে 46,980কে রিটেস্ট করতে পারে। কিন্তু মনে রাখতে হবে, যদি লং করতে হয় তাহলে সবসময় গতকালের, অর্থাৎ 19 তারিখের যে 19 তারিখ তো 19 তারিখের যে ক্লোজ আছে তার উপর থেকে লং করতে হবে। কারণ এটা হচ্ছে ভয়ানক একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সে ক্রস করে উপরে উঠে যাওয়া, যদি উপরে উঠে যাবে এটাও ঠিক, কেন এখানে যে টাইম আছে তাতে এটা উপরে যাওয়া উচিত, যেতে পারে, যাবে। সেই জন্য সবচেয়ে প্রবাবিলিটি বেশি হবে কোথার থেকে, যে কিনেই প্রফিট করা যাবে, সেটা ক্লোজ আছে, অর্থাৎ 19 তারিখের ক্লোজ, তার উপর থেকেই লং করতে হবে যারা লং করবে তাদের জন্য।
তো এই হলো নিফটি, ব্যাঙ্ক নিফটি। হ্যাঁ, নিফটিতেও সেরকমই হয়েছে, একটা বেশ অনেকটা লো গেছে। আমি বলেছিলাম একটু লোয়ার একটু কারেক্ট হবে এবং লোয়ার কনসলিডেশন বা লোয়ার কারেকশান আসছে, সেখান থেকে উপরে গেছে। এখান থেকে একটা বেশ লম্বা একটা বড় একটা হোয়াইট বডি বা হোয়াইট ক্যান্ডেল হয়েছে এবং এখান থেকে উপরে যাওয়ার আশা করা যায়, উপরে যেতে পারে। দেখি, একটু দেখে নিই তবে বলছি। হ্যাঁ, নিফটি যেতে পারে এখান থেকে উপরে কতদূর যেতে পারে, 22,229। আর নিফটি যেতে পারে 22,229। এই জায়গাটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে 22,229, অথবা সেটা আর একটু উপরে হতে পারে, 270ও হতে পারে, 70-75। এই যে হাইটা আছে, অর্থাৎ গত বুধবারের যে হাইটা আছে, অর্থাৎ 18 তারিখের, সে হাই পর্যন্তও যেতে পারে 22,325, এই পর্যন্ত হতে পারে। এই জায়গাটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে। হ্যাঁ, এটা কত আর একটু বলি যে 22,259, 22,259 অথবা 22,270 এরকম এই সব জায়গায় খুব স্ট্রং রেজিস্ট্যান্স হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে ফার্দার নিচে আসবে কি না হ্যাঁ, এখান থেকে নিচে আসতে পারে, এখান থেকে নিচে আসার সম্ভাবনা অবশ্যই থাকবে। তবে এটা পরবর্তী, এখন বলছি না, এটা যাক তারপরে বলবো, কেননা যা অবস্থা তাতে সময় যা হয়েছে তাতে এখান থেকে একটু লিঙ্গার করবে, সময়টা একটু টাইম নেবে, এইটাই ব্যাপার। সেই জন্য আপাতত এরকমই থাক, তারপরে যখন আরও টাইমটা বেশি নিচ্ছে, অর্থাৎ টাইম বেশি যখন হয় তখন নিয়ারেস্ট টাইম ফ্রেমই বলা উচিত, অর্থাৎ নিয়ারেস্ট টাইম ফ্রেম হচ্ছে কালকে ওই পর্যন্ত যাওয়ার পরে অবস্থা বুঝে তারপরে বলা যাবে। তো আপাতত এইটুক ব্যাঙ্ক নিফটি। হ্যাঁ, তাহলে নিফটি কোন পর্যন্ত যেতে পারে আরেকবার বলে দিই, সেটা হচ্ছে 22,229 এরকম একটা জায়গা, অথবা এখান থেকে 22,259 এরকম, এই মোটামুটি, অথবা 22,270-72, এই অথবা ম্যাক্সিমাম 270ই বলছি, এইটুকু যাওয়ার সম্ভাবনা হতে পারে আগামীকাল। তো হচ্ছে নিফটি। একটা স্টক যেটা আগে বলেছিলাম, এলআইসি হাউজিং ফিনান্স, এই এলআইসি হাউজিং ফিনান্স এখান থেকে একটা নিউ হাই দেওয়ার সম্ভাবনা আছে, সেটা 700 টাকা হতে পারে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, সেজন্য আজকেও বলছি, যেহেতু একদিন বলেছি এবং এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, সেটা কোন পর্যন্ত, আজকে যে লো আছে, অর্থাৎ গত 15 তারিখের লো আছে, সেই লোটাই স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট হতে পারে 624 ইয়াটা। এখান থেকে একটা খুব ভালো একটা অবস্থা তৈরি হয়েছে, এইখান থেকে একটা হ্যামারের মতন হয়েছে। তার আগের যে ক্যান্ডেলটা হয়েছে সেটাও ভালো লাগছে, অথবা এখান থেকে যে উপরে যাওয়ার একটা ম্যাক্সিমাম চান্স আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তা এলআইসি যারা কিনতে চায় তারা অবশ্যই এসব জায়গা থেকে একটা অ্যাকোমোডেট করতে পারে, অ্যাকোমোডেশন করতে পারে, করার সম্ভাবনা আছে। এবং এখান থেকে উপরে যখন যাবে তখন সে অনেকটা দূর যাবে, 700-750 যেতে পারে না। এখন অন্য স্টক সত্যিই তাই উপরে ওঠার মতন স্টক খুঁজে পাওয়া খুব মুশকিল, এবং সেই জন্যই এবার বললাম যে স্টকটা ভালো লাগছে, এবং আগের দিনও বলেছি, আজকেও রিপিট করলাম, যারা কিনতে চায়, যারা এলআইসি বড় স্টক কেনার জন্য আগ্রহী, তারা অবশ্যই কিনতে পারে। আর এবার দেখছি নতুন কোনো স্টক আর পাওয়া যায় কি না। আর একটা স্টক, সেটা হচ্ছে ফর্টিস এর আগেও একদিন বলেছিলাম, তো ফর্টিস আবার বলছি, ফর্টিসও কিন্তু একটা খুব ভালো সম্ভাবনাময় স্টক, এবং আগামী দিনে উপরে উঠে যাওয়ার যথেষ্ট চান্স আছে। তবে তার আগে একটু কারেকশান আসছে, হয়তো 400 টাকা লেভেল আমি অত বেশি দেখিনি, তবে মোটামুটি মনে হচ্ছে 400 টাকা লেভেল একবার আসবে, 400, হ্যাঁ, এইসব জায়গায় আসার পরে তারপরে নেওয়া যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তবে আপাতত আমি ফর্টিস নিতে বলছি না, মনিসটা খালি, এর আগের দিনও বলেছিলাম যে ফর্টিস খালি দেখার জন্য, হ্যাঁ, যে কন্ডিশন এখনও যা আছে নিচের দিকে আসতে পারে, শুধু জেনে রাখার জন্য বলেছিলাম। এবং আরও বলেছিলাম যে আপনারাও দেখে বলবেন অবস্থা কী,
তাহলে ভালো হবে, তাহলে বুঝতে পারবো যে আমার যারা ভিউয়ার্স আছে তারা অন্তত ব্যাপারগুলো একটু দেখে। হ্যাঁ, ওই জন্য আপনাদের দেখার জন্য বলেছিলাম সোজা হিসেব। তো আজও বলছি যে ফর্টিস একটু নিচে কারেকশান হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই আছে। সেই জন্য ফর্টিস কিন্তু থার্টিসও উপরে যাবে, খুব ভালো সম্ভাবনাময় স্টক আগামী দিনে। ফর্টিসকে আমার খুব ভালো লাগছে। তো কারেকশানটা হওয়ার পরেই আমি ফাইনালি বলবো যে এটা নেওয়া যাবে কি না। তার আগে আপনারাও দেখুন, আমার যারা ভিউয়ার্স তারাও দেখুন, যারা শুনবে তাদের সকলকেই বলছি আপনারাও দেখতে, আপনারা বোঝার চেষ্টা করুন। তো আজকে মোটামুটি দুটো স্টক বললাম, এলআইসি আর ফর্টিস, যেগুলো আগেও বলেছিলাম এক দিন করে, আজকে আবার বললাম। যেহেতু স্টক দুটো খুবই সম্ভাবনাময়, আগামী দিনের ভালো অবস্থা হতে পারে, কিছু প্রফিট হতে পারে, এই সম্ভাবনা দেখেই বললাম। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।